স্টুডেন্ট, আজকের এই ক্লাসটিতে খুব সহজে তোমাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা কিভাবে বুঝতে পারবে যে টাগ কোয়েশন করার সময় কোথায় প্রোনাউন দিয়ে বসবে। স্টুডেন্ট, তোমাদের খুব মজার সাথে শেখানোর জন্য একটি পদ্ধতি সেখানে আমি উল্লেখ করে রেখেছি। মিন্স, MEANS, মিন্স, অর্থাৎ যেখানে মিন্সের অন্তর্ভুক্ত কোনো ওয়ার্ড পাবে সাবজেক্টের প্লেসে সেখানে অবশ্যই প্রোনাউন দিয়ে বসবে। তাহলে কিভাবে, আমি এখানে লিখে রেখেছি। এম দ্বারা মোস্ট অফ দেম, মোস্ট অফ দ্য পিপল। ই দ্বারা এভরিবডি, এভরিওয়ান, এভরি। এ দ্বারা অল অফ দেম, অল অফ আস, এনিবডি, এনিওয়ান। এন দ্বারা নোবডি, নো ওয়ান, নান। এস দ্বারা সাম অফ, সামবডি, সামওয়ান। এবং অতিরিক্ত আরও দুটি রয়েছে, পিপল, দে। এই পিপল, দে সাবজেক্ট হিসেবে থাকলে টাগ কোয়েশন করার সময় তাদের প্রোনাউন দিয়ে বসবে। আমি একটি উদাহরণ শুধুমাত্র এখানে লিখে রেখেছি, যেমন এভরিবডি লাইকস ফ্লাওয়ার। আমাদের টাগ কোয়েশন করার যে নিয়মগুলো রয়েছে অবশ্যই তোমরা সেগুলো দেখবে। আমি শুধুমাত্র এই একটি সেন্টেন্সে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এভরিবডি লাইকস ফ্লাওয়ার। এখানে আমাদের কোনো অপারেটর নেই, অক্সিলারি ভার্ব নেই। আমরা জানি টাগ কোয়েশন করার সময় অবশ্যই আমাদেরকে অক্সিলারি ভার্ব নিতে হয়। তো যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নেই, এখানে রয়েছে মূল ভার্ব লাইকস, লাইকস রয়েছে, আমরা এখানে বসাবো। যেহেতু অক্সিলারি ভার্ব নেই, না থাকলে আমরা ডু, ডাজ, ডিড আনি। তো সেক্ষেত্রে আমরা এখানে ডু আনবো অবশ্যই। আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, যেহেতু টাগের নিয়ম হচ্ছে সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে, আর নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ টাগ করতে হবে। তাই আমরা নেগেটিভ করলাম ডোন্ট। আর ওই যে আমাদের রুল মিন্স, মিন্সের অন্তর্ভুক্ত যে ওয়ার্ডগুলো রয়েছে তার কোনো একটি পড়লে সেখানে তোমরা কী হবে, দে হবে। তো শিক্ষার্থী, আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো কীভাবে তোমরা টাগ কোয়েশন করার সময় কোথায় প্রোনাউন দিয়ে বসাবে। মুখস্থ করে নিবে, একটু প্র্যাকটিস করবে।